আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে স্বাগত আমার সঙ্গে। সৌদি সরকার আবারও অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার যে ২ মাসের সুযোগ দিছে, এই সুযোগটায় আপনি কিন্তু লাফাইতে, লাফাইতে কাফালা হইয়েন না। লাফাইতে, লাফাইতে কোনো কিছু বুঝে না শুনে যদি আপনি কাফালা হন, তো সামনে কিন্তু আপনি ভীষণ বিপদে পড়বেন। বিশ্বাস করেন, লাখ, লাখ মানুষ বিপদে আছে। তাই আজকে এই তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি। আপনার দায়িত্ব ভিডিওটা শেয়ার করা। দর্শক, আপনাদের এখানে কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি। আমি জানি এই ভিডিওর মধ্যে অনেকেই খারাপ কমেন্ট করবেন। এই ভিডিওর মধ্যে যারা খারাপ কমেন্ট করবেন তারাই হলো আসল দালাল। দর্শক, মূলত গত ৩-৪ বছর সৌদি সরকার যতবার অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল, আর সে সময় যারা অবৈধ থেকে বৈধ হয়েছে তার অন্তত বেশিরভাগ লোক আবার অবৈধ হয়ে গেছে। আপনার হয়তো বিশ্বাস হবে না। যারা এই ভিডিওটা দেখতেছেন দয়া করে আপনি কমেন্ট করবেন, গত কয়েক বছরে অবৈধ থেকে যারা বৈধ হয়েছে তাদের মধ্যে কি পরিমাণ মানুষ অবৈধ হয়েছে আবার। এই অবৈধ কেন হয়ে গেছে জানেন? দালালদের লালসার শিকারে, আর না বুঝে, না শুনে, তড়িগড়ি করে, সিদ্ধান্তহীনতার মধ্যে কাফালা হওয়ার কারণে। আজকে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলবো, এগুলো আমার মনে হয় কেউ আপনাদেরকে কখনোই বলবে না। এই জন্যই বলবো, কারণ আমি চাই না আপনি বিপদে পড়েন, আর আমরা কোনো কাফালা কাজও করি না। সঠিক তথ্য এবং মানুষ যে আসে তাদের কাছ থেকে জেনেই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা বাংলাদেশিরা বেশিরভাগই সৌদি সরকার যখনই কোনো অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দেয়, সেই সুযোগটা দালাল মারফতে নিয়ে থাকি। সরাসরি সৌদিয়ানদের সাথে কথা বলে আমরা এই কাজগুলো করি না। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন একজন বাংলাদেশির মাধ্যমে কাফালা হবেন, বাংলাদেশি তো আর আপনাকে কাফালা করাবে না, কাফালা সে করাবে একটা সৌদির নামে। তাহলে আপনাকে অনেকগুলো বিষয় মাথা রাখতে হবে। গত কয়েক বছর যারা অবৈধ হয়েছে তাদের যে তথ্যগুলো সেগুলোর উপরে ভিত্তি করে বলছে, দেখেন, তাদের অনেককে আমরা জিজ্ঞেস করতাম যে কফিলের নাম্বার নাই, বলে যে নাই। কারণ যিনি ওনাকে কাফালা করিয়েছে তিনি কখনোই চায়নি যে সৌদির সাথে ওই লোকের সম্পর্ক থাকুক। কারণ এজন্যই ওই মধ্যখানে যে ব্যক্তিটা আছে, তৃতীয় ব্যক্তি বা দালাল, সে চাইবে না। এজন্যই কফিলের সাথে আপনি সরাসরি যোগাযোগ করেন, এখানেও তার ফায়দা আছে, এখানে সে কিছুটা কমিশন খাচ্ছে। আর অবৈধ কেন হয়ে গেছে সেটাও বলি। বেশিরভাগ লোক ওই যে কফিলের সাথে সরাসরি যোগাযোগ নাই, দালাল মারফতে কাফালা হয়েছে অথবা মুক্তব মারফতে কাফালা হয়েছে। ওই আপনি যে টাকাগুলো দিচ্ছেন কফিলের ফায়দা, সেগুলো হয়তো কফিলকে সময় মতো দেয়নি। আবার অনেক সময় দেখা যায় দালালের সাথে কফিলের টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লাগে, তো কফিল কী করে, রাগ করে আমেলদেরকে টার্মিনেট করে দেয় বা হুরুপ করে দিছে। প্রথম কথা বলি, যদি আপনি এই মুহূর্তে বৈধ হওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সময় নেন। 60 দিন সময় দিছে, আরও আছে সময়, এখনও অনেক দিন আছে। ভালো করে যাচাই করুন। বিশেষ করে তৃতীয় মাধ্যম থেকে কাফালা হওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যে সরাসরি সৌদি নাগরিকদের সাথে কথা বলে তার কাছে কাফালা হতে। সরাসরি যখন আপনি সৌদির কাছে কাফালা হবেন তখন সৌদির সাথে আপনার একটা সম্পর্ক থাকবে। যে কোনো সমস্যা হলে সৌদি আপনাকে ফোন করবে, আপনার যে কোনো সমস্যা হলে আপনি ফোন করবেন। মধ্যখানে যদি আপনি একজন ব্যক্তিকে রেখে দেন, হ্যালো ভাই, সালাম আলাইকুম ভাই, আমার এই সমস্যা, ভাই আকামা বানান না, ওই দালাল আবার ফোন করবে কফিলকে, আবার মধ্যখানে আপনাদের একটা দ্বন্দ্ব এবং ঝামেলা তৈরি হয়ে যাবে। আর যদিও কোনো দালাল মারফতে বা মক্তব মারফতে কাফালা হন, তাহলে যেটা করবেন, এগ্রিমেন্ট করার চেষ্টা করবেন। অবশ্য কোনো দালাল সহজে চাইবে না এগ্রিমেন্ট করতে, তারপরেও চেষ্টা করবেন। কেন? দেখেন, আপনি যেহেতু তার মাধ্যমে কাফালা হচ্ছেন, অনেকগুলো টাকা দিয়ে কাফালা হচ্ছে, আপনার এই টাকার একটা গ্যারান্টি দরকার, তাই না? তাহলে বাংলাদেশি হলে তার সাথে বাংলায় একটা সাদা কাগজে এগ্রিমেন্ট পেপার তৈরি করবেন। সেখানে অবশ্যই তার মোবাইল নাম্বার, তার আকামা নাম্বার, পাসপোর্ট নাম্বার, সেগুলো উল্লেখ করে তৈরি করবেন। কেন টাকা দিচ্ছেন, কী কারণে দিচ্ছেন, আপনাকে কী কী সুযোগ সুবিধা দেওয়ার কথা ইত্যাদি লিখে দিবেন। ইত্যাদি লিখে তারপরে এগ্রিমেন্ট করে কাফালা হওয়ার যদি সম্ভব হয় চেষ্টা করবেন। আর যে সদরবদর, সে কিন্তু শুরুতেই দেখবেন আপনার সাথে সদরবদর করবে, সে দিবেন আমতা আমতা করবে। দ্বিতীয়ত, যদি কোনো মাধ্যম হয়ে কাফালা হতে চান তাহলে কফিলের নাম্বার, কফিলের আইডি কার্ড আগে থেকে নেওয়ার চেষ্টা করবেন। কারণ কফিলের নাম্বার এবং আইডি কার্ড থাকলে আপনি অনেক সময় আপনার কফিলকে খুব সহজে খুঁজে পেতে পারবেন। তৃতীয়ত, চেষ্টা করবেন যার কাছে কাফালা করাবেন তার সাথে সরাসরি কথা বলার জন্য। তার কাছে কথা বলে নিশ্চিত হবেন যে আমি তোর এখানে কাফালা হচ্ছি, আমাকে এই লোক এভাবে এভাবে বলতেছে, এভাবে এভাবে তুমি কি আমাকে দিবে কিনা, এইসব বিষয়টা চেষ্টা করবেন যদি দালাল মারফতে কাফালা হন। তবে সব থেকে বেস্ট হলো যে সরাসরি সৌদি নাগরিকদের সাথে কথা বলে তাদের কাছে কাফালা হওয়া। সৌদির সাথে সরাসরি কাফালা হলে আপনার সুবিধা অনেক পাবেন, ঝামেলা থাকবে না, কপিলে আপনার সাথে যোগাযোগ থাকবে, বিপদে আপদে তাকে পাবেন। তারপরে এলো মুক্তব খেদামাতগুলো থেকে কাফালা হইয়েন না।
সম্ভব হলে হইয়েন না। কেন? মক্তব খেদামাতগুলো যাদেরকে কাফালা করায় তারা সৌদি নাগরিকদের কাছ থেকে মোয়াসাসাগুলো কন্ট্রাক্টে নিয়ে নেয়, যে আমি তোমার মোয়াসাসা নিয়ে নিলাম, আমি যা খুশি তা করুম। তো সৌদিও কী করে, যে টাকাটা তার প্রাপ্য বা যেটা দেওয়ার কথা সেটা নিয়ে সে চলে যায়, সে এখানে কিন্তু মানে কোনো ধরনের নাক গলায় না। ওই মক্তব খেদামাতের যে লোকটা থাকে, এই লোকটা তার মর্জি মতো যখন খুশি যা খুশি এখানে লোক ঢোকাচ্ছে, বের করতেছে। বেশিরভাগ লোক গত কয়েক বছর অবৈধ হয়েছে মক্তব খেদামাতে কাফালা হওয়ার কারণে। কারণ মক্তব খেদামাতে যিনি কাজ করে সে হলো টাকার লোভী। সে কি করে, বেশিরভাগের কথা বলছে, সব খেদামাতের কথা বলছি না, সে কি করে জানেন, ওই যে লোকটাকে ঢুকাচ্ছে, 6 মাস 1 বছর পরে টার্মিনেট করে দিয়ে আরেকজন ঢুকাচ্ছে, আপনার থেকে 6,000 পাইছে, আরেকজন থেকে 6,000 পাইছে, এইভাবে সে কিন্তু লোক ঢুকায়, লোক বের করে। আবার অনেক সময় কফিলের সাথে দ্বন্দ্ব লাগিয়ে গেলে কফিল কি করে, টার্মিনেট করে দিয়ে, হরফ দিয়ে দেয়, নানান ধরনের ঝামেলা করে, মুআসাসা বন্ধ করে দেয়। তাই অনুরোধ থাকবে যে কাফালা আপনার ভবিষ্যতের একটা অংশ, এই ভবিষ্যতের অংশটুকু অন্তত আপনি সময় নিয়ে করেন। মক্তব খেদামাতগুলোতে যদি কাফালা হন, ভালো করে এগ্রিমেন্ট করে নেবেন, কি কি সুযোগ সুবিধা দিবে ইত্যাদি জেনে তারপরে কাফালা হবেন। বাংলাদেশের মাধ্যমে কাফালা হতে গেলে বাংলাদেশের সাথে, যেহেতু আপনি বাংলায় কথা বলেন, সেও বাংলায় কথা বলে, তার সাথে বুঝে শুনে তারপরে কাফালা হন। সৌদিদের কাছে সরাসরি কাফালা হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা কোনো কাফালার কাজ করি না, তাই শুধুমাত্র আপনাদেরকে পরামর্শ দেওয়াটাই আমি মনে করি যে আমার জন্য সর্বোচ্চ সেবা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।